তো আমি এখন আমার এক টিম মেম্বার এহসান তানিম, তো ওকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাবো আলবেনি সম্পর্কে বলার জন্য। এহসান তানিম আমার টিমে আছে প্রায় 1.5 বছর ধরে, এবং ও একই সাথে নিউ ইয়র্ক স্টেটে জব করতেছে এবং আমার টিমের সাথেও কাজ করতেছে। তো ও এখানে আলবেনির লাইফস্টাইল, জব এবং কি কি সুযোগ সুবিধা আছে এই ধরনের এইসব বিষয় নিয়ে কথা বলবে আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আজকে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করার জন্য। আমি বেশিক্ষণ সময় নিব না, শুরুতেই আমি আমার পরিচয়টা একটু বলে দিই। আমি এহসান তানিম, আলবানিতে কাজ করছি একজন রিয়েলটর হিসেবে। পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্টের একটা এজেন্সিতে কাজ করছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আমি 2 বছর আগে আলবানিতে মুভ করি। আমি এর আগে ওয়েস্ট কোস্টে থাকতাম। তো আমার সেই গল্পটাই বলবো যে আমি কেন আলবানি চুজ করলাম, বা আমি আলবানিতেই কেন মুভ করলাম, এবং আলবানিতে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বা লাইফস্টাইলটা আলবানিতে কেমন। আমি যখন 2 বছর আগে চিন্তা করছিলাম যে আলবানিতে মুভ করব বা ইস্ট কোস্টে মুভ করবো, বেসিকলি যে সিয়াটল থেকে ইস্ট কোস্টের কোনো একটা সিটিতে মুভ করব, তখন আমার ফার্স্ট চিন্তাটা ছিল যে নিউ ইয়র্ক সিটি, যেহেতু জব অপরচুনিটিস অনেক বেশি, লাইফস্টাইল অনেক ফাস্ট। আমি একটা সিটিতে অলমোস্ট 20-25 বছর ছিলাম, সো আমার জন্য অ্যাডাপ্ট করাটা ইজি। কিন্তু একটা জিনিস আমার অপছন্দের ছিল, সেটা হচ্ছে কমিউট টাইম বা ট্রাফিক। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে আমার অপছন্দনীয় জিনিসটা যেটা, যে কমিউট টাইমটা অনেক বেশি। আমি একটা কাজে যাব, আমার হয়তো 30 থেকে 40 মিনিট টাইম হাতে রাখতে হবে জাস্ট টু কমিউট। আলবানির ক্ষেত্রে যেটা আমি বলবো যে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি সবকিছু কমপ্লিট করতে পারবেন। সো এটা একটা বড় রিজন ছিল নিউ ইয়র্ক সিটিতে না আসার। এখন বলি যে আলবানি আমি কেন চুজ করলাম, অন্য সিটি কেন না, যে ইস্ট কোস্টের অন্য কোনো সিটিতে কেন গেলাম না। ফার্স্ট রিজনটা হচ্ছে যে আলবানি নিউ ইয়র্ক সিটি থেকে খুব বেশি ডিস্টেন্সে না, 2 আওয়ার 2.5 আওয়ার হচ্ছে আমি বলবো যে ম্যাক্সিমাম টাইম ইউ ক্যান ড্রাইভ। এটা একটা বড় রিজন যে আমার নিউ ইয়র্ক সিটির প্রক্সিমিটিতে আমি থাকতেছি, আমি যখন ইচ্ছা আমি নিউ ইয়র্ক সিটিতে আসতে পারতেছি। সেকেন্ড রিজনটা ছিল জব অ্যাভেলেবিলিটি। যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার ফার্স্ট জব ক্রাইটেরিয়াটা ছিল যে সিভিল ইঞ্জিনিয়ারিং জব কেমন আছে আলবানিতে। আমি যখন জব খোঁজা শুরু করলাম, দেখলাম যে স্টেটের সবগুলো, যেহেতু স্টেট ক্যাপিটাল, সো সবগুলো স্টেট ডিপার্টমেন্টই আমার আলবানিতে অপারেট করে। সো এনাফ অ্যাভেলেবল জবস আছে, যেটা আমার ইমিডিয়েট জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করেছে। এবং আরেকটা বড় দিক যেটা, যে আমরা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড, আমরা যারা চিন্তা করি যে আমার ক্যারিয়ার গ্রোথ দরকার, তাদের জন্য আসলে স্টেট জবস গুলো একটা আমি বলবো যে স্টেবিলিটি দেয় এবং এই ধরনের একটা শান্তি দেয় যে আপনার জব সিকিউরিটি আছে। আপনারা অনেকেই জানবেন যে প্রাইভেট জব এবং স্টেট জবের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটাই এই জায়গায়, যে জব সিকিউরিটি। যেমন স্টেট জবস এর ক্ষেত্রে আমি এই সিকিউরিটি ব্যাপারটাই হচ্ছে প্রাইভেটের থেকে আলাদা করে। আর থার্ড যে ব্যাপারটা, যে আমার লিভিং যে স্ট্যান্ডার্ড, আমি যদি চিন্তা করি যে আমি নিউ ইয়র্ক সিটিতে এখন আলবানিতে আমি যে লাইফটা লিড করছি বা যে লিভিং স্ট্যান্ডার্ড আমি চলছি, আমি যদি চিন্তা করি যে আমি নিউ ইয়র্ক সিটিতে সেম লাইফস্টাইল আমি মেনটেন করব, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ফাইন্যান্সিয়ালি অ্যাটলিস্ট 20 থেকে 30% এক্সপেন্স বেশি লাগবে, বা অনেক ক্ষেত্রে আরো তার থেকেও বেশি। যেমন আমি একটা সিম্পল যদি কম্পারিজন দেখাই, যে নিউ ইয়র্ক সিটিতে 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে মিনিমাম রেন্ট আপনার 2500 থেকে 3000 টাকা, যেটা আলবানির ক্ষেত্রে হয়তো 1200 থেকে ম্যাক্সিমাম 1500। সো শুধু রেন্টের ক্ষেত্রেই যদি আপনি 50% এর মতো সেভ করতে পারেন, সো আপনি চিন্তা করেন যে আপনার সেম ইকোনমিক্যাল কন্ডিশনে বা আপনার সিমিলার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আপনি কতটা বেটার লাইফস্টাইল আলবানিতে কন্টিনিউ করতে পারবেন বা অ্যাফোর্ড করতে পারবেন। আর এরপরের আরেকটা জিনিস ছিল, যেমন আমি ওয়েস্ট কোস্ট থেকে আসার আরেকটা রিজন ছিল যে ওখানকার অ্যাফোর্ডেবিলিটি। আমি যদি ইন ফিউচার প্রপার্টি কেনার চিন্তা করতাম,
ওয়েস্ট কোস্টে একটা মিনিমাম প্রপার্টি সিঙ্গেল ফ্যামিলি হাউসের প্রাইস শুরু হয় আপনার 800K থেকে মিলিয়নের উপরে। সো সেই ক্ষেত্রে আমার অ্যাফোর্ড করতে একটা এনাফ টাইম লাগবে, বা আমার ডাউন পেমেন্টের সেভিংসটা করতে আমার একটা এনাফ টাইম লাগবে। সো সেই ক্ষেত্রে আলবানি একটা বড় সুযোগ, যেখানে আমি ওয়েস্ট কোস্টে যদি আমি 5 বছর পরে বাড়ি কিনতাম, আলবানিতে হয়তো সেই সুযোগটা আমার 2 বছরের মধ্যেই আসবে। অনেক কিছু বললাম আলবানি এবং আলবানির ভালো দিক সম্পর্কে। খারাপ দিকও একটা আছে, সেটা হচ্ছে যে আলবানির লাইফটা একটু স্লো। তো যারা আসলে রাশ লাইফ পছন্দ করে, যে নিউ ইয়র্ক সিটিতে আমি চাইলেই এখন একটা বাঙালি দোকানে থেকে সিঙ্গারা খেতে পারছি, সেটা হয়তো আলবানিতে আপনার একটু ড্রাইভ করে যেতে হবে, আপনি হয়তো ইমিডিয়েটলি সাথেই পাবেন না। আর এছাড়া বাকি সবকিছু ভালো। আর এখন বলবো যে আপনারা যদি আলবানিতে মুভ করতে চান, তাহলে ইমিডিয়েট আসলে কোন জিনিসগুলো দেখা উচিত, বা আমি কিভাবে ডিসিশন নিলাম যে আলবানিতে যাব। যেমন যে কোনো বড় ডিসিশনের ক্ষেত্রে, যেমন ধরেন আপনি জব সুইচ করবেন, আপনার সিটি চেঞ্জ করবেন, এগুলো লাইফে আসলে অনেক বড় ডিসিশন। এগুলো একটা ইনফরমেশনের বেসিসে নেওয়া যায় না। যেমন যাদের ফ্যামিলি আছে তাদের বাচ্চা কাচ্চাদের স্কুল ডিস্ট্রিক্ট চিন্তা করতে হয়, যাদের ফ্যামিলিতে বয়স্ক মানুষ আছে তাদের চিন্তা করতে হয় যে আশেপাশে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস কেমন, বা আমি এনাফ হসপিটালস আছে কিনা, আমি এনাফ ডক্টরস বা ফ্যাসিলিটিস গুলো পাবো কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সিটি চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা যদি ইনফর্ম ডিসিশন না নিতে পারেন, যে আপনার কাছে যদি এনাফ ইনফরমেশন না থাকে যে আপনি একটা জায়গায় মুভ করবেন, কিন্তু আপনি জানেন না যে সেখানে চাকরি কেমন আছে, জব কেমন আছে, সেখানকার লিভিং স্ট্যান্ডার্ড কেমন, সেখানে আপনি কি ধরনের লাইফ অ্যাফোর্ড করতে পারবেন, বা আপনার গ্রোথ কেমন। অনেকেই দেখা যায় যে মুভ করে ফেললো, পরে হয়তো জব পাচ্ছে না, বা হয়তো দেখা গেল যে তার ওই লাইফস্টাইলটা তার পছন্দ না, স্লো লাইফ। নিউ ইয়র্ক সিটি থেকে যারা মুভ করে তাদের সবচেয়ে বড় কমপ্লেইন থাকে যে সন্ধ্যা 7টার সময় সব বন্ধ হয়ে গেছে। একটা বাইরের সিটিতে সাবারবান এরিয়াতে 7টা 8টায় দেখা যায় যে সবকিছু অফ, ক্লোজ। তো এখন আপনি 9টার সময় কোনো কিছু খেতে ইচ্ছা করছে, আপনি হয়তো পাচ্ছেন না। তো এই জিনিসটা একটা বড় কমপ্লেইন থাকে সবার ক্ষেত্রে। তো এই জন্য বলবো যে ইনফর্ম ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি, যে আপনাকে এনাফ ইনফরমেশনটা দিয়ে, যে আপনাদের যারাই আমাদের কাছে আসে তাদের ওই কোশ্চেন গুলোকে অ্যান্সার করতে পারাটা আমাদের একটা সাফল্য, যে আমরা ওই কোশ্চেন গুলো আপনাদেরকে অ্যান্সার করতে পারতেছি। আলবানির ক্ষেত্রে এই জিনিসগুলো আমি বলবো যে, যেমন ফার্স্ট জিনিসটা আসে জব নিয়ে, যে কি ধরনের জব আসলে আমরা পাবো, যে আলবানিতে আপনার কি ধরনের জব অ্যাভেলেবিলিটি আছে। সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে স্টেট জবস, যেহেতু স্টেট ক্যাপিটাল, সো আপনার স্টেট জবস এর অপরচুনিটিটা সবচেয়ে বেশি। যে কোনো ধরনের আপনাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমি বলবো যে সবার জন্যই অ্যাভেলেবল জবস আছে। ডিপেন্ড করে আপনি কোথায় খুঁজছেন। আপনি হয়তো এমন ওয়েবসাইটে দেখছেন, বা আপনি হয়তো লিঙ্কডইনে দেখছেন, কিন্তু সব স্টেট জবস আসলে লিঙ্কডইনে আসে না, বা আপনার প্রাইভেট যেই ওয়েবসাইটগুলো আছে সেগুলোতেও হয়তো আপনারা দেখতে পারেন। সো সেটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড শেয়ার করতে পারেন, যে আমি এই ব্যাকগ্রাউন্ডে জব খুঁজছি, আমাকে কিভাবে হেল্প করতে পারেন। তারপর বলবো যে আপনাদের অ্যাফোর্ডেবিলিটিটা, আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে বাড়ি কেনার চিন্তা করছেন, আপনারা হয়তো ডাউন পেমেন্টের অ্যামাউন্টটা সেভ করার চিন্তা করছেন, যে আমি 100K সেভ করব, তারপরে আমি বাড়ি কিনব। সেম ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি আলবানিতে আপনি 15K বা 20K ডাউন পেমেন্ট দিয়ে প্রপার্টি কিনতে পারবেন ফার্স্ট টাইম হোম বায়ারদের ক্ষেত্রে, তাহলে সেটা কতটা ফাস্ট করতে পারছেন আপনি হয়তো 5 বছর পরে বাড়ি কেনার কথা, সেটা আপনি 5 বছর আগে কিনতে পারছেন। এই 5 বছরে যে আপনি ইকুইটিটা গেইন করবেন, সেটা কি আপনি টাকাটা ফেলে রেখে গেইন করতে পারবেন? কোনো ব্যাংক কি আপনাকে সেই ইন্টারেস্টটা দিবে, বা কোনো জায়গায় ইনভেস্ট করলে সেই জায়গা থেকে কি আপনারা এই আরওআইটা পাবেন? মোস্ট প্রবাবলি না। সো সেটার ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা বড় অপরচুনিটি। আর তারপরের যে ব্যাপারটা, যে আপনারা মুভ করার ক্ষেত্রে যেটা বলছিলাম, যে ইনফর্ম ডিসিশন। এখন ইনফর্ম ডিসিশনটা কিভাবে নেবেন? ফার্স্ট যেটা বললাম জব, সেকেন্ড আসতেছে আপনার বাচ্চা কাচ্চাদের স্কুল ডিস্ট্রিক্ট, যে কি কি ভালো স্কুল ডিস্ট্রিক্ট আছে। আমাদের এখানে একটা ফ্লায়ার আছে, সেখানে আপনি আলবানির টপ স্কুল ডিস্ট্রিক্টদের একটা লিস্ট পাবেন, যেখানে বেথেলহ্যাম আছে,
নর্থ কলোনি স্কুল ডিস্ট্রিক্ট আছে। তো এই স্কুল ডিস্ট্রিক্টগুলো আসলে কোন কোন নেইবারহুড জুড়ে সেটা আপনারা জানতে পারবেন। তারপর বলবো যে আশেপাশে আপনাদের গ্রোসারি বা মসজিদের প্রক্সিমিটি কেমন, কমিউনিটি গ্রো করছে কিনা, যে নেক্সট আলবানিতে বাংলাদেশি কমিউনিটি আছে কিনা বা থাকলেও কতটুকু। দেখা গেল যে আপনারা নিউ ইয়র্ক সিটিতে হয়তোবা 20,000 বাংলাদেশির সাথে আছেন, এখন আলবানিতে যদি আপনি এক্সপেক্ট করেন যে বাংলাদেশি 20,000 থাকবে, সেটা হয়তো ভুল হবে, যে আলবানিতে এত বাংলাদেশি হয়তো পাবেন না। কিন্তু আমি বলবো যে আলবানি কমিউনিটি অনেকটা গ্রো করছে, সেটা আসলে আপনাদের জন্য একটা পজিটিভ দিক, বা আমাদের বাংলাদেশিদের জন্য একটা পজিটিভ দিক। যেমন আমি সিয়াটলে থাকতে বাংলাদেশি গ্রোসারি বলেন বা একটা মিষ্টি বলেন, সেটা হয়তো আমি পাবো না, কিন্তু এখন আলবানিতে আমি সেটা পাই। নিউ ইয়র্ক সিটিতে আমার আসতে হচ্ছে না। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ, যে আলবানিতে আমি অলমোস্ট নিউ ইয়র্ক সিটি সবকিছু পাচ্ছি, কিন্তু আমার অর্ধেক খরচে। আমার অ্যাফোর্ডেবিলিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছে জাস্ট বিকজ আমি আলবানিতে থাকছি। আমি যদি নিউ ইয়র্ক সিটিতে থাকতাম, আমার অ্যাফোর্ডেবিলিটি হয়তো এতটা থাকতো না। আমি আর এক্সটেন্ড করব না, আমি আমার বক্তব্য এখানে শেষ করব। তারপরে বলবো যে আপনারা যারা লোকেশন চেঞ্জ করতে যাচ্ছেন বা মুভ করতে যাচ্ছেন, সবার আগে যেটা করবেন যে এটা একটা বিগ ডিসিশন, সো ট্রাই করবেন ইনফর্ম ডিসিশন নেওয়ার, সবকিছু জেনে শুনে তারপর ডিসিশন নেওয়ার। লোকেশন চেঞ্জ করাটাই বড় ব্যাপার না, ডিসিশন মেক করাটা আসলে বড় ব্যাপার, যে আপনি ইনফর্ম ডিসিশন নিচ্ছেন নাকি না জেনে শুনেই আপনি জাস্ট চলে যাচ্ছেন। যে একজন বললো যে আলবানি অনেক ভালো, আমি জব পেয়েছি, এখন একজন জব পেয়েছে মানেই তো আপনার ক্ষেত্রেও সেটা কাজ করবে এরকম না। সো সবাই ইনফর্ম ডিসিশন নেবেন আশা করি। ধন্যবাদ।